আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। এখন যারা আগাম ফসল চাষ করার জন্য জমি তৈরি করতেছে, তো জমি তৈরিতে ডিএপি সার না টিএসপি সার রাসায়নিক হিসাবে কোন সারটা প্রয়োগ করলে ভালো হবে? তো টিএসপি সার হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, এটার মূল উপাদান ফসফরাস 46%, এবং ডিএপি সার হচ্ছে ডাই অ্যালুমিনিয়াম ফসফেট, এটাতেও মূল উপাদান হিসেবে 46% ফসফরাস রয়েছে, পাশাপাশি 18% কিন্তু নাইট্রোজেন আছে। তো কৃষকের জন্য তুলনামূলকভাবে কিন্তু কৃষকের জন্য ডিএপি সারটাই লাভজনক, এবং সরকার এটাতে ডিএপি সারের ভর্তুকি কিন্তু টিএসপি প্রায় অধিক পরিমাণ ডাবল পরিমাণ দিয়ে থাকে। তবে এখন যারা জমি তৈরি করবেন, এখন আপনাদের জমিতে কিন্তু টিএসপি সার দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে আছেন যেহেতু ডিএপি সারের মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন সমৃদ্ধ সার জমিতে দিয়ে দিবেন। তবে ডিএপি সার প্রয়োগ করলে কিছু রিস্ক থেকে যাবে। প্রথম রিস্কটা হচ্ছে যেহেতু সামনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো ডিএপি সারে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের কারণে কিন্তু আপনাদের গাছের গোড়ায় অতি সহজে পচন লেগে যেতে পারে। তো প্রথম অবস্থায় প্রতি 10 শতক জমিতে 10 থেকে 15 কেজি টিএসপি সার, এবং যখন জমিতে ফুল চলে আসবে তখন আবার দ্বিতীয় যে সার প্রয়োগ করবেন তখন আবার আপনারা ডিএপি সার প্রয়োগ করতে পারেন। তো আজকের পরামর্শ থাকবে কৃষক ভাইদের জন্য, প্রাথমিকভাবে এখন যারা জমি তৈরির প্রস্তুতি নিচ্ছেন, এখন থেকে আগামী 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে অবশ্যই আপনারা জমিতে টিএসপি সারটা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।